আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা দেখবো গুগল অ্যাড ম্যানেজারে কিভাবে আমরা অ্যাড রান করতে পারি। পুরো ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে আমরা একটা অ্যাড ম্যানেজার সেট আপ করবো। এন্ড এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে অ্যাড রান করতে পারি বা অ্যাড বিভিন্ন কাজের জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে অ্যাড রান করতে হয়। যেমন হাউজিং এর জন্য একরকম অ্যাড রান করতে হয়, এরপরে সেলস এর জন্য আমাদেরকে এক ধরনের অ্যাড রান করতে হয়। বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের অ্যাড আছে, আজকে আমরা সেগুলো নিয়ে জানবো। এন্ড ধাপে ধাপে আমরা এগুলো আস্তে আস্তে সামনের দিকে দেখবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখন পর্যন্ত তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অ্যাড রান করার জন্য প্রথমে আমাদেরকে আসতে হবে হচ্ছে admanager.facebook.com/admanager, এটার মধ্যে আসতে হবে। এন্ড এখানে আসার পর হচ্ছে আমাদেরকে বাই ডিফল্ট আমাদের যে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা আমাদেরকে দেখাবো। তো আমরা তো এটা দিয়ে অ্যাড রান করবো না, আমাদেরকে আসতে হবে হচ্ছে আমাদের নিজেদের যে ক্রিয়েট করা বিজনেস অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে। আমরা এখান থেকে ক্রিয়েট এ বিজনেস প্রোফাইলে ক্লিক করার পরে জাস্ট আমাদেরকে ধাপে ধাপে এটা খুলতে হবে। আমি পুরো ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এখন আমার এখান থেকে আমি যে কোনো একটা অ্যাড ম্যানেজারের মধ্যে যাবো। যেমন আমি ডিজাইন পয়েন্ট এটার মধ্যে যাচ্ছি, যাওয়ার পরে এগুলোকে অ্যাড ম্যানেজার বলা হয় বা অ্যাড অ্যাকাউন্ট বলা হয়। আচ্ছা, এখানে আসলাম, আসার পরে প্রোফাইলটা শো করবে। এই হচ্ছে আমার প্রোফাইলের মধ্যে আমি আছি। তো এখান থেকে আপনারা অ্যাড রান করার আগে অবশ্যই একটা পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে ক্রিয়েটের মধ্যে ক্লিক করবো। আপনারা যদি এনআইডি কার্ড ঠিকঠাক মতন সাবমিট করে থাকেন এবং তারা যদি সেটাকে অ্যাপ্রুভ করে, তাহলে আপনার এখানে ক্রিয়েট বাটনটা গ্রিন হবে এন্ড আপনি এখানে ক্লিক করে অ্যাড রান করতে পারবেন। তো এখানে বলতেছে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, এরপরে বলতেছে এখান থেকে অ্যাকশন থাকবে এন্ড এখান থেকে বলতেছে এখানে কয়েকটা টাইপ আছে। চুজ এ ক্যাম্পেইন অবজেক্ট, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজ, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। অ্যাওয়ারনেস বলতেছে অ্যাওয়ারনেস শো ইউর অ্যাডস পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোরি, লোকেশন অ্যাওয়ারনেস। এখানে বলতেছে আমরা এই অ্যাওয়ারনেস অ্যাডটা যদি রান করি তাহলে বলতেছে আমাদের কাছে পিপলের কাছে, যারা জনগণ আছে তাদের কাছে আমাদের অ্যাডটা ভালো মতন পৌঁছাবে এবং কি ভালোভাবে রিচ করবে। অ্যাওয়ারনেসের দ্বারা যদি আপনি কোনো অ্যাড রান করেন তাহলে সেটা ভালো রিচ করবে, বাট আপনার সেলস আনে দিতে পারবে কিনা সেটার প্রতি কোনো গ্যারান্টি নেই। অ্যান্ড এরপরে বলতেছে কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আপনার যদি একটা ব্র্যান্ডের অ্যাওয়ারনেস আছে, যেমন আপনি একটা নতুন একটা পেজ খুলছেন, এখন আপনার পেজের মধ্যে প্রচুর ভিউ লাগবে বা প্রচুর লাইক লাগবে। একটা ভিডিও আছে আপনার, সেই পেজের মধ্যে সেই ভিডিওতে আপনার অনেকগুলো লাইক কমেন্ট লাগবে, তাহলে আপনি অ্যাওয়ারনেসে চুজ করতে পারেন। এরপরে আছে হচ্ছে ট্রাফিক। ট্রাফিকের মধ্যে বলতেছেন কি সেন্ড পিপল এ ডেস্টিনেশন সাচ অ্যাজ এ ওয়েবসাইট, অ্যাপ অর ফেসবুক ইভেন্ট। মানে এখানে হচ্ছে আপনার ফেসবুক ওয়েবসাইট, এরপর হচ্ছে আপনার অ্যাপস, এগুলোর মধ্যে আপনার যদি ট্রাফিক প্রয়োজন হয় তখন আপনি ট্রাফিকটা ইউজ করতে পারেন। এখানে বলতেছে লিঙ্ক ক্লিক। আপনার যদি কোনো লিঙ্ক থাকে যে আপনি আপনি জাস্ট অ্যাড থেকে এই লিঙ্কে ক্লিক করে আমি অ্যাডের মধ্যে যাবো, তখন আপনি এখানে লিঙ্ক ক্লিকটা দিতে পারেন। এরপর বলতেছে ল্যান্ডিং পেজ ভিউ। আপনাদের যেমন যারা অর্গানিক ফুড সেল করে তারা তাদের একটা ল্যান্ডিং পেজ থাকে, মানে জাস্ট এই পেজের মধ্যে আমার একটা প্রোডাক্ট নিয়ে তারা একটা ল্যান্ডিং পেজ করছে। এখন সেইটার মধ্যে যদি আপনি ক্লিক নিতে চান যে হ্যাঁ তুমি এখানে ক্লিক করে আমার ওয়েবসাইটের মধ্যে আসো, আসার পরে তুমি প্রোডাক্টটা পারচেস করো, এটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ ভিউ যেটাকে বলা হয়। ল্যান্ডিং পেজ ভিউটাও যদি হয় তাহলে আপনি এখান থেকে ট্রাফিক চুজ করতে পারেন। এরপর বলতেছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। আপনি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে যদি অ্যাড রান করতে চান তখনও আপনি এই অপশনটা চুজ করতে পারেন। বলতেছে কল, আপনার যদি কোনো একটা অ্যাড থেকে আপনার জাস্ট কল লাগবে, আমার যে আমি এই অ্যাড রান করছি, আমার এই প্রয়োজন, এটার জন্য আমার কলের প্রয়োজন, তারা আমার সাথে যোগাযোগ করুক, তাহলে তখন আপনি এই ট্রাফিকটা চুজ করতে পারেন। এরপরে বলতেছে এঙ্গেজ। এঙ্গেজমেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ, সেটার মধ্যে বলতেছে গেট মোর মেসেজ, পারচেস প্রো, মেসেজিং, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্সেস। এখান থেকে আপনি মেসেঞ্জার, মেসেজ, হোয়াটসঅ্যাপ আপনি এটার জন্য অ্যাড রান করতে পারেন। অ্যান্ড ভিডিও ভিউর জন্য আপনি এঙ্গেজমেন্টটা ইউজ করতে পারেন। এরপর হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্টের জন্য এটা ইউজ করতে পারেন। কনভারসেশন, আপনার কোনো একটা অ্যাডসের জন্য কনভারসেশন লাগবে, তখন আপনি অবশ্যই এঙ্গেজমেন্টটা ইউজ করতে পারেন। এরপর বলতেছে কল, আপনার যদি কল লাগে তখন আপনি সেমভাবে এটা ইউজ করতে পারেন। তবে এঙ্গেজমেন্টটা যদি করেন তখন আপনার পারচেস আসবে, আপনার অ্যাড থেকে আপনার কাছে মেসেজ আসবে অ্যান্ড আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে কল যাবে। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে বাটনটা দিয়ে দিলে, যেভাবে চাইবেন আপনি এঙ্গেজমেন্টটা ইউজ করলে আপনার পেজের মধ্যে বলেন, ওয়েবসাইটের মধ্যে বলেন অথবা আপনার অ্যাপের মধ্যে ভালোভাবে এঙ্গেজটা করবে, এই জন্য এঙ্গেজমেন্ট অ্যাডটা ইউজ করা। এরপর বলতেছে লিড। যারা লিড কালেক্ট করতে চান তাদের জন্য অবশ্যই লিডের যে অ্যাডস আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। কালেক্ট লিডস ইউর বিজনেস ব্র্যান্ড। আপনার যদি কোনো একটা বিজনেস থাকে, ব্র্যান্ড থাকে, যেমন যারা রিয়েল এস্টেট কোম্পানিতে আছে তাদের প্রয়োজন হচ্ছে লিড প্রয়োজন, তো তারা এই অ্যাডটা রান করতে পারে। ইনস্ট্যান্ট ফর্ম, তাদের রিয়েল এস্টেট নিয়ে যারা বিজনেস করে তারা একটা ফর্ম ক্রিয়েট করতে পারবে এই অ্যাডস এর মাধ্যমে। দেন আপনি এই ফর্মটা ফিল আপ করে আপনার যদি কোনো একটা বাড়ির প্রয়োজন হয় বা একটা হসপিটাল যেটার প্রয়োজন হোক, আপনি জাস্ট ওই ফর্মটা ফিল আপ করে তাদের সাথে পরবর্তীতে কন্ট্যাক্ট করতে পারবেন, বা আপনি ফর্মটা ফিল আপ করলে তারাই আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এরপর বলতেছে মেসেজ অ্যান্ড ইনস্টাগ্রাম, সেটা আমরা আগে বলছি। এরপর কনভারসেশন, কল,
এটা সেম ভাবে লিডস। তবে যারা বিজনেসের জন্য লিড কালেক্ট করতেছেন তাদের জন্য অবশ্যই লিড অ্যাডসটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বলতেছে অ্যাপ প্রমোশন। এটা নর্মালি বুঝে যে অ্যাপ প্রমোশনটা হচ্ছে আমাদের নতুন কোনো অ্যাপস লঞ্চ করার পরে সেই অ্যাপসটা আমরা যদি বুস্ট করতে চাই বা অ্যাড রান করতে চাই তখন আমরা এই অ্যাপ প্রমোশনটা ইউজ করব। ফাইন্ড ইউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট। একটা গেম অথবা কোনো একটা সফটওয়্যার আপনি লঞ্চ করছেন, ফেসবুক প্লে স্টোরে হোক বা অ্যাপল স্টোরে হোক, তখন আপনি এই অ্যাপ প্রমোশনটা ইউজ করতে পারেন। অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্ট, এটা সম্পূর্ণটা অ্যাপসের জন্য, এটার মধ্যে আর অন্য কোনো কিছু সামিল নেই। এরপর হচ্ছে সেলস। সেলস জিনিসটা যারা ফেসবুকের থ্রুতে বিজনেস করতেছেন বা সেলস আনতে চাচ্ছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কনভারসেশন ক্যাটালগ সেলস। ক্যাটালগ সেলস বিষয়টা যদি আমি শর্টকাটে বলি, আপনার ক্যারোসেল এড বা আমরা একটার পর একটা যখন ক্যারোসেল করতে পারি, ক্যারোসেল এডের মধ্যে হচ্ছে আমরা জাস্ট 10টা অ্যাড করতে পারি, বাট ক্যাটালগ অ্যাডস এর মধ্যে আপনি 50টা, 60টা, 100টা, 200টা আপনার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট সিঙ্গেল ভাবে আপনি অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আপনি এগুলোর মধ্যে অ্যাড করতে পারেন বা এগুলোর মধ্যে আপনার কাছে কনভারসেশন, কল, মেসেজ এগুলো আসবে। এরপরে বলতেছে কল, আপনার নাম্বারে কল আসতে পারবে। তাহলে যারা সেলস চাচ্ছেন একদম ডিরেক্ট আপনার পেজ থেকে আপনি সরাসরি সেলস চাচ্ছেন তারা অবশ্যই এই অ্যাডসটা, সেলস অ্যাডসটা ইউজ করতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল চুজ এ ক্যাম্পেইন অবজেক্ট, হচ্ছে আমাদের ওভারঅল অ্যাডসের টাইপগুলো, যে আপনি একটা অ্যাড রান করার জন্য আপনার কোন অ্যাডের জন্য কোন টাইপটা আপনাকে চুজ করতে হবে সেটা আপনাকে তো জানতে হবে অবশ্যই, তাই না? সেই জন্য হচ্ছে এই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করা। আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি দেখাবো অ্যাওয়ারনেস অ্যাড, ট্রাফিক, এঙ্গেজ, লিডস, অ্যাপ প্রমোশন এবং সেলস অ্যাডগুলো কিভাবে রান করতে বা এগুলো কিভাবে সেট আপ করতে। আপনি যদি একটা অ্যাড সেট ঠিকঠাক মতন বুঝতে পারেন তাহলে আপনার জন্য বাকি পরবর্তী যেগুলো আছে সেগুলো অবশ্যই সহজ হবে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।